বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ। আমি আজকে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি যাকে বলা হয়, এবং কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সর্বশ্রেষ্ঠ আয়াত বলেছেন, এবং যার মধ্যে লুকিয়ে আছে ইসমে আজম, আল্লাহ পাকের 4টি খুবই মহিমান্বিত নাম। আল্লাহ পাকের 100 নামের মধ্যে 4টি মহিমান্বিত নাম লুকিয়ে আছে এই আয়াতুল কুরসির ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের এমন একটি আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসির মাধ্যমে আমরা দুনিয়ার বুকে আখিরাতের চাবিকাঠি হিসেবে ধরতে পারি, এবং নবীজি আমাদেরকে সেভাবেই বলে গেছেন। আয়াতুল কুরসি হলো আমাদের বেহেশতের চাবি, যার মাধ্যমে আমরা সহজে বেহেশতে চলে যেতে পারি। আমাদের ইমানদার মুমিন ব্যক্তিগণ 5 ওয়াক্ত নামাজের পর, প্রতি নামাজের পর যারা আয়াতুল কুরসি পড়েন, তাদের বেহেশতে যাওয়ার মধ্যে শুধু মৃত্যুটাই বাকি থাকে। তারা বেহেশতে তাদের বেহেশতে যাওয়ার মধ্যে শুধু মৃত্যুটাই বাকি থাকে, এবং কনফার্ম তারা বেহেশতে যাবেন আয়াতুল কুরসি যারা পাঠ করে প্রতি ফরজ নামাজের পর। তো আয়াতুল কুরসি পড়া আমাদের প্রতিদিনের একটা রুটিন হওয়া উচিত। আমি যতটুকু মনে করি আয়াতুল কুরসির মাধ্যমে আমাদের জীবনে প্রশান্তি আসবে, এবং জিন এবং কালো জাদুর যে এফেক্ট আমাদের প্রতিনিয়ত চলছে পুরো পৃথিবীতেই, তো সেই জন্য আমাদের আয়াতুল কুরসি হলো এমন একটি আয়াত যার মাধ্যমে আমরা জিন এবং কালো জাদুর প্রভাব থেকে প্রতিনিয়ত আমরা মুক্ত থাকতে পারবো। আমাদের এখন বর্তমান যে সময়ে আমরা আসলে যারা বিশ্বাস করি জিনের যে প্রভাব, আয়াতুল কুরসি এমন একটি আয়াত যার মাধ্যমে আমরা জিনের প্রভাব থেকে খুব সহজে মুক্তি পাব। আচ্ছা, আয়াতুল কুরসি আল্লাহ পাকের সার্বভৌমত্ব আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক কত মহান, এবং তার ক্ষমতা, শ্রেষ্ঠত্ব এবং তার সুরক্ষা দেওয়ার যে প্রতিশ্রুতি, তা আমরা এখান থেকে পেতে পারি আয়াতুল কুরসির মাধ্যমে। আয়াতুল কুরসির মাধ্যমে আমরা আল্লাহ পাকের সিংহাসন সম্পর্কে আমরা জানতে পেরেছি, যে আল্লাহ পাকের সিংহাসন আমাদেরকে কিভাবে পরিবেষ্টিত করে আছে। তারপর আল্লাহর গুণাবলী আমরা জানতে পারি।
আচ্ছা, আজকে আমি আসলে একটু প্রিপারেশন ছাড়াই ইয়ে করেছি, তো আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবেই শেষ করে দেব। তো আয়াতুল কুরসির মাধ্যমে আমরা আপনারা প্রতিনিয়ত স্টাডি করবেন আয়াতুল কুরসি, তাহলে আপনারা নিজেরা এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন যাতে সবাই আয়াতুল কুরসি পাঠ করে। প্রতিদিন পাঠ করলে বেহেশতে যাওয়ার খুব সহজেই আমরা বেহেশতে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে।